স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছে মৌসুমী শান্তা। এবার জানাবো খবরে বিস্তারিত। পুড়ে গেছে রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালত, যেখানে বিডিআর বিদ্রোহের ঘটনায় করা বিস্ফোরক মামলায় সাক্ষ্য গ্রহণের শুনানির কথা ছিল আজ। গেল রাতে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেছে আদালতের এজলাস কক্ষ। পরিদর্শন করে তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস। এদিকে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে আদালত সরিয়ে নেওয়ার দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবির মুখে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা সদস্যরা আলিয়া মাদ্রাসার প্রবেশমুখে অবস্থান নিয়েছে। আদালতের বর্তমান অবস্থা পরিদর্শন করতে বিশেষ ট্রাইব্যুনাল ২-এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া সহ রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ বোরহান উদ্দিনের আসার কথা রয়েছে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী লিটন মাহমুদ, সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। লিটন, আদালত পরিদর্শন করতে বিশেষ ট্রাইব্যুনাল ২-এর বিচারক এবং রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটরের আসার কথা জানিয়েছিলেন, তারা কি এসেছেন? গণমাধ্যমে কিছু জানিয়েছেন কি? শান্ত, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন এর আগে অল্প কিছুক্ষণ আগেই যে বিডিআর ট্রাজেডির ঘটনায় যে বিস্ফোরক মামলাটি করা হয়েছে, সেই মামলার কার্যক্রম আপনি জানেন যে ঢাকার বকশীবাজারের যে আলিয়া মাদ্রাসা রয়েছে, সেই মাদ্রাসায় হচ্ছে গিয়ে অস্থায়ী যে আদালত সেখানে শুরু হওয়ার কথা ছিল। তবে সকাল থেকে যে নাটকীয়তা, সেই নাটকীয়তা আসলে আমরা যেটি দেখলাম যে একদিকে হচ্ছে গিয়ে আদালতের ভেতরে গতকাল রাতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই অস্থায়ী ইজলাসে এখন বলবার মতো অবশিষ্ট আর কোনো কিছু নেই। আবার অন্যদিকে আমরা দেখতে পেলাম যে শিক্ষার্থীরা এখান থেকে সরিয়ে নেওয়ার জন্য এই অস্থায়ী আদালতটি তারা সড়ক অবরোধ করে রেখেছেন। তবে অল্প কিছুক্ষণ আগে যে বিশেষ ট্রাইব্যুনাল ২-এর বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া তিনি কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং পুড়ে যাওয়া যে আদালত কক্ষটি এবং এজলাস যে কক্ষটি সেটি কিন্তু তিনি পরিদর্শন করেছেন। তবে পরিদর্শন শেষে এখন এখানে অবস্থান করছেন যিনি এই ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অর্থাৎ বোরহান উদ্দিন, তার সঙ্গে তিনি এই মুহূর্তে কথা বলছেন। আজ আদালতে আসলে বিচারিক যে স্বাভাবিক কার্যক্রম সাক্ষ্য গ্রহণ থেকে শুরু করে আপনি জানেন যে গতকাল থেকে আলটিমেটাম দেওয়া হয়েছিল বা যারা আসামি তাদের পরিবারের পক্ষ থেকে, স্বজনদের পক্ষ থেকে জামিনের জন্য। সেই জামিন শুনানিও কিন্তু হবে কিনা সবকিছু মিলিয়ে আসলে যে অনিশ্চিত যে অবস্থাটি সেটি আসলে কি হবে, আদৌ বিচার আজ শুরু করা যাবে কি যাবে না, সেই বিষয়েই তারা এখন আলোচনা করছেন। আলোচনা শেষ হওয়া মাত্রই হয়তো তিনি এসে আনুষ্ঠানিকভাবে যিনি পাবলিক প্রসিকিউটর চিফ প্রসিকিউটর রয়েছেন বোরহানউদ্দিন, তিনি আমাদেরকে ব্রিফ করবেন। আমরা এটুকুই এখন পর্যন্ত জানতে পেরেছি। তবে এর আগে আমরা গণমাধ্যম কর্মী যারা তারা কথা বলেছিলাম, তিনি যখন একাই আদালত যে কক্ষটি পুড়ে যাওয়া সেটি পরিদর্শন করেন এবং তিনি যেটি আমাদেরকে এর আগে বলছিলেন বোরহানউদ্দিন, যে আসলে যে অবস্থা পুড়ে যাওয়ার পর সেটি একটি অস্বাভাবিক অবস্থা। এই অস্বাভাবিক অবস্থায় আসলে কতটুকু কি করা যাবে তিনি সিদ্ধান্ত দিতে পারছেন না, কারণ পুরো সিদ্ধান্তটি নেয়ার এখতিয়ার একমাত্র বিচারকের এবং সেই অনুযায়ী বিচারক কিন্তু অল্প কিছুক্ষণ আগেই এই এজলাস কক্ষটি পরিদর্শন করেছেন। তো সব মিলিয়ে আমরা অপেক্ষা করছি, যখনই আসলে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত আসবে আপনার মাধ্যমে নিশ্চয়ই আমরা দর্শকদের জানিয়ে দিতে পারবো। শান্তা। লিটন, আপনাকে ধন্যবাদ। বিডিআর হত্যা মামলার বিচার নিয়ে প্রশ্ন চলছে, এমন অভিযোগ কারাবন্দীদের স্বজন ও পরিবার চাকরিচ্যুতদের। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলন করেছিলেন বক্তব্যরা কথা বলেন এবং কেরানীগঞ্জে কোর্ট বসার কথা ছিল, পরে শুনেছি আলিয়া মাদ্রাসায় বসবে, কিন্তু এখন পর্যন্ত অস্থায়ী কোর্ট কোথায় বসবে সে বিষয়ে এখনো কোনো উদ্যোগ চোখে পড়েনি। বিডিআর হত্যাকাণ্ড পরিকল্পিত উল্লেখ করে তারা বলেন দেশবিরোধী একটি চক্রান্তের শিকার হয়েছে বিডিআর সদস্যরা। শহীদ মিনারে বিডিআর হত্যাকাণ্ডে ভুক্তভোগী পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলন করছেন, সরাসরি চলে যাচ্ছি সেখানে। ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার এর আশেপাশে এলাকায় যারা এই জাতীয় দাবির সাথে একমত পোষণ করেন প্রত্যেককে অংশগ্রহণ করার জন্য ছাত্র নাগরিকের পক্ষ থেকে এবং ক্ষতিগ্রস্ত বিডিআর পরিবারের পক্ষ থেকে আসার আহ্বান জানাচ্ছি। অতি দ্রুত যেমন নয়, তেমনি দীর্ঘদিন নির্বাচন না হওয়া গণতন্ত্রের জন্য ভালো নয়।
তাই পরিস্থিতি স্থিতিশীল হলেই নির্বাচন দেয়া উচিত বলে মনে করেন ব্রিটিশ লেবার পার্টির এমপি রূপা হক। ডিবিসি নিউজের সাথে একান্ত সাক্ষাৎকারে একথা বলেন তিনি। 6 দিনের ঢাকা সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ লেবার পার্টির এমপি রূপা হক। এছাড়াও ব্যবসায়ী নেতাদের আয়োজনে এক অনুষ্ঠানেও অংশ নেন তিনি। জুলাই আন্দোলন নিয়ে এই এমপির ব্রিটিশ পার্লামেন্টে বক্তব্য নজরে এসেছিল বিশ্ববাসীর। বুধবার উত্তরায় বেসরকারি অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ে রূপা হককে সংবর্ধনা দেয়া হয়। সেখানে কথা বলেন ডিবিসি নিউজের সঙ্গে। বলেন তিনি নিজে নির্বাচিত জনপ্রতিনিধি, তাই সবসময় নির্বাচনের পক্ষে। আমি আশা করি যে ইলেকশন হবে, যদি খুব তাড়াহুড়ো হয় এটা ভালো না, কারণ একটু স্টেবিলিটি লাগবে, সিস্টেম বানাতে হয়। কিন্তু একদিক দিয়ে যদি অনেক দিন ইলেকশন না হয় এটাও খারাপ, কারণ আমি হচ্ছে একজন ইলেক্টেড এমপি, যদি কোনো এমপি নয় এটা ভালো না, এটা নট ডেমোক্রেটিক। বাংলাদেশের অর্থনীতির চাকা ঘোরাতে যুক্তরাজ্যের সঙ্গে মুক্ত বাণিজ্য অর্থনীতির কথাও বলেন তিনি। After Brexit, the hope is to have a free trade agreement. বৃহস্পতিবার সকালে দেশে ফেরার কথা বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রূপা হকের। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। ছড়িয়ে পড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দাবানল। 6টি দাবানল সক্রিয়। বনের আগুনে এ পর্যন্ত 5 জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্যালিসেডস, ইটন, হার্স্ট এবং উডলি শহর। নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে মানুষ। জোর করে সরিয়ে নেওয়া হয়েছে 1 লাখ বাসিন্দাকে। দাবানলে পড়ছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস। প্যালিসেডস অঞ্চলের চারিদিকে শুধু ধ্বংসাবশেষ। মঙ্গলবার সকালে সমুদ্র তীরবর্তী বন থেকে আগুনের সূত্রপাত। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে কয়েক হাজার একর এলাকায়। এর মধ্যে ওই অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়েছে 1 লাখেরও বেশি মানুষকে। দাবানলের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্যালিসেডস শহর। সেখানে পড়ে গেছে 12,000-এরও বেশি একর জমি। একই পরিমাপে পড়ছে এটন শহরের এলাকা। লস অ্যাঞ্জেলেসের মেয়র জানান, ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে দাবানল। আগুন নেভাতে কাজ করছে হাজারো ফায়ার সার্ভিস কর্মী। বাতাসের বেগ অনেক থাকায় দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে। পর্বত এলাকাটি জুড়ে বাতাসের বেগ ছিল 100 কিলোমিটার। ফলে আগুন দ্রুত উত্তর থেকে দক্ষিণে ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে আরও কয়েকদিন লেগে যেতে পারে। ভয়াবহ আগুনে ছাই হয়ে গেছে 1,000-এরও বেশি বসতবাড়ি সহ স্থাপনা। বন্ধ ঘোষণা করা হয়েছে সব স্কুল। বিদ্যুৎ না থাকায় দুর্ভোগ নেমে এসেছে জনজীবনে। চোখের সামনেই অঞ্চলটি রীতিমতো আগুনের ঝড়ে পরিণত হয়েছে। আমাদের সব শেষ হয়ে গেছে। আমার বাড়িটির বয়স 75 বছর, যা পুড়ে ছাই হয়ে গেছে, যা খুবই হৃদয় বিদারক। এদিকে ক্যালিফোর্নিয়ার দাবানল নিয়ে উদ্বেগ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।